লন্ডনে একটি অভিজাত হাসপাতালে নিভৃত ও শান্ত কক্ষ, আর সেখান থেকে হাজার হাজার মাইল দূরে ভারত মহাসাগর পেরিয়ে দিল্লির এক গোপন ও সুরক্ষিত আস্তানা। মাঝখানে কেবল কয়েক মিনিটের একটি অডিও কল, আর এই একটি মাত্র ফোন আলাপে যেন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে গুড়িয়ে গেল বাংলাদেশ বঙ্গভবনের সমস্ত রাজনৈতিক নিরাপত্তার বলয়। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন চরম বিতর্কিত এবং সুবিধাবাদী ব্যক্তি যখন বাংলাদেশের একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যেন এক অলৌকিক ত্রাণকর্তা বা মাসিহা হিসেবে আবির্ভূত হয়েছিল। 2024 সালে জুলাই আগস্টের সেই রক্তক্ষয়ী এবং অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকার রাজপথ থেকে শুরু করে বঙ্গভবন ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে প্রকম্পিত করেছিল চারপাশ, ঠিক তখন কেবল বিএনপি চরম এবং শক্ত রাজনৈতিক আপত্তিকরের কারণেই নিশ্চিন্তে পদচ্যুত হাত থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বৃহত্তর স্বার্থে বিএনপি নিজেদের নৈতিক চুক্তি নিয়ে চুপ্পুকে সেই পদে বহাল রাখার পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এক প্রকার চুপ্পুকে বঙ্গভবনের চার দেয়ালে কার্যরত ক্ষমতাহীন করে বন্দী করে রেখেছিলেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রাপ্য মর্যাদার চেয়েও কয়েকশো গুণ বেশি সম্মান এবং রাজনৈতিক স্পেস বের করে দিয়েছিলেন। বিএনপিকে ক্ষমতায় দেখতে পাওয়ার এবং রাজনৈতিক নিজেদের অবস্থান শক্ত করার এই প্রক্রিয়াকে চুপ্পু এবং ডক্টর ইউনূসের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বিএনপির ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু রাজনীতির আসল খেলা যে পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্নভাবে সাজানো হচ্ছিল তা হয়তো ক্ষণাক্ষরেও কেউ কল্পনা করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির প্রতি অন্ধ ভালোবাসা এবং চরম আনুগত্য দেয়াল ও বঙ্গভবনের সুরক্ষিত চার দেয়ালে বসে এই মানুষটি যে আসলে তার পুরনো রাজনৈতিক মনিব এবং রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের প্রধান পলাতক ঘাতক স্বৈরাচার হাসিনা এক মুহূর্তেও জন্য ভুলতে পারেনি, তার অকাট্য প্রমাণ এবার সামনে পৌঁছেছে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর হাতে। সম্প্রতি চিকিৎসা দোহাই দিয়ে প্রশাসন এবং বিএনপির সবুজ সংকেত নিয়ে চুপ্পু যখন লন্ডনে বাড়ি জমান, ঠিক তখনই ঘটে যায় এক সাংঘাতিক ঘটনা। লন্ডনে নির্বিঘ্নে বসে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোন আলাপের মেতে ওঠেন তিনি। রাষ্ট্রদ্রোহিতার সামিল এই চাঞ্চল্যকর ফোন আলাপের রেকর্ড এবং তথ্য দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর হাত ঘুরে সরাসরি বিএনপির উচ্চ পর্যায়ে পৌঁছানোর মাত্রই রাজনীতির সমস্ত সমীকরণ মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যায়। এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের কথা জেনে রীতিমতো পিলে চমকেও যান তারেক রহমান। বিএনপি যে তৃণমূল সমর্থকরা এতদিন ধরে হাইকমান্ডের সিদ্ধান্তের দাঁত কামড়ে চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মেনে নিয়েছিল, তাদের সেই ধৈর্য বাঁধ ভেঙে অবশেষে পুরোপুরি ভেঙে গিয়েছে। বিএনপি নেতৃত্বে এবার সিদ্ধান্ত নিয়েছে এক চুলো ছাড় না, শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে চিরতরে ছুঁড়ে ফেলে দিতে হবে। শুধু তাই না, এই পদত্যাগের পর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর চিন্তাভাবনা অত্যন্ত জোরালোভাবে চলছে। কারণ ফাঁসিবাদের দোষর হিসেবে তিনি অতীতে বিরোধী দলীয় দমন বা নানা ঘৃণ্য ভূমিকা পালন করেছিলেন। দুদক বা দুর্নীতি দমন কমিশনের পরিচালক থাকা অবস্থায় তিনি দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি বানোয়াট অভিযোগ এনেছিল। এমনকি ইসলামী ব্যাংকে দখল করে এই সালামের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে প্রধান পাহারাদার হিসেবে অবতীর্ণ হচ্ছিলেন ইসলামী ব্যাংকের একসময় পরিচালক এই শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনার সাথে এই গোপন ফোন আলাপ ছাড়াও ঐতিহাসিক পদাতিক বা উচ্ছেদের নেপথ্যে উঠেছে এই পাঁচটি অত্যন্ত বিস্ফোরক এবং মহাসংবেদনশীল কারণ। প্রথম কারণ, তিনি ছিলেন গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সর্বশেষ শীর্ষ লিস্ট বলয়ের প্রতীক। 2024 সালের রক্তঝরা জুলাই মাসে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, তখন সেই দমন পীড়নকারী শাসন ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে একমাত্র শাহাবুদ্দিন চুপ্পুই ছিলেন শেষ ব্যক্তি যিনি এখনও দেশের সর্বোচ্চ 1 নম্বর সাংবিধানিক পদে বহাল রয়েছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশে সাবেক স্বৈরাচারের 1 নম্বর দোসরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়ে রাখা কেবল একটি বড় ধরনের নিরাপত্তাহীনতাই ছিল না, বরং গণঅভ্যুত্থানের চেতনার মুখে এক চূড়ান্ত উপহাস হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় কারণ, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ।
গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা সবচেয়ে বড় বোমাটি ছিল স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে লন্ডনে অবস্থানকালে শাহাবুদ্দিন চুপ্পু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত এবং ভারতে নির্বাসিত স্বৈরাচারী শেখ হাসিনার সাথে সরাসরি ফোনে গোপন বৈঠক করেছেন। সেখানে দেশের বর্তমান সরকার, বিএনপি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক নীল নকশা আঁকা হয়েছিল। তারেক রহমানকে কীভাবে গদি থেকে নামানো যায় বা কোণঠাসা করা যায় সেই বিষয়ে কথাও উঠে আসে এই ফোন আলাপে। তৃতীয় কারণ, পুরনো রাজনৈতিক চক্রান্ত এবং যোগাযোগ পুনর্স্থাপন। বঙ্গভবনের সাংবিধানিক ক্ষমতার চরম অপব্যবহার করে শাহাবুদ্দিন চুপ্পু গোপনে তার পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের চাটুকার এবং আমলাদের সাথে নতুন করে যোগাযোগ এবং জোরদার করছিলেন। প্রশাসন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা স্বৈরাচার শেখ হাসিনা দোসরকে উস্কে দিয়ে পুনরায় একটি রাজনৈতিক ঐক্য তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। চতুর্থ কারণ, শেখ হাসিনা ডিসেম্বরের মিশন এবং ভারতে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র। সম্প্রতি ভারতের অবস্থানরত শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরে আসার হুঙ্কার দেয় রাজনৈতিক ময়দানে চরম থমথমে এবং সংবেদনশীল হয়ে ওঠে। গোয়েন্দা সূত্রে খবর, ডিসেম্বরে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে চুপ্পুকে দিয়ে জরুরি অবস্থা এবং ইমার্জেন্সি জারি করানো এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চাপ তৈরি করা হয়েছিল। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক শক্তি বুঝতে পেরেছে এই পরিস্থিতিতে চুপ্পুকে রাষ্ট্রপতি চেয়ার থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। পঞ্চম কারণ, শেখ হাসিনা পদত্যাগপত্র নিয়ে নির্লজ্জ মিথ্যাচার এবং সাংবিধানিক জালিয়াতি। এর আগেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছেন, কিন্তু পরবর্তী একটি গণমাধ্যমে তিনি জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল পদত্যাগপত্র নাকি তার কাছে নেই। শেখ হাসিনা পদত্যাগের পর পত্র নিয়ে তার এই পরস্পর বিরোধী, ভিত্তিহীন এবং চরম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে তাকে প্রকাশ্যে মিথ্যাচার আখ্যা দেওয়া হয়েছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আর অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও এবং রাজপথেও নেমেছিল, যদিও বিএনপি কারণে সেটি আর তখন বাস্তবায়িত হয়নি। আজ সেই দাম্ভিক রাষ্ট্রপতি পদত্যাগ করতেই হলো শেষ পর্যন্ত। গত 24/7/2026 তারিখে বিকেল 5টার পর শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেন। সে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, চুপ্পুকে কি আদৌ গ্রেফতার করা হবে, নাকি তাকে স্বাচ্ছন্দ্যে বিদেশে চিকিৎসার জন্য আবার অনুমতি দেবে বর্তমান সরকার? যদি দিয়েই থাকে, কেন দেবে? এই বিষয়টি নিয়ে আপনারা কমেন্টে জানাবেন। রাজনীতি ইতিহাস সত্যিই বড় নির্দয়। যাকে রক্ষা করতে বিএনপি নিজেদের সমর্থকদের অসন্তোষ মাথায় নিয়েও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যাকে সম্মান দিয়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে জাতীয় অনুষ্ঠানে জায়গা করে দেওয়া হয়েছিল, সেই চুপ্পু শেষ পর্যন্ত নিজের ক্ষমতার লোভে আর পুরনো মনে বেচাটুকারিতার ছাড়তে পারলেন না। লন্ডনে গোপন ফোন আলাপে এবং ডিসেম্বরের ষড়যন্ত্র নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় এখন চুপ্পুর সামনে কেবল একটাই পথ খোলা, যেটা অলরেডি তিনি করে ফেলেছেন। তিনি স্বাস্থ্যগত কারণ দেখে নিঃশব্দে পদত্যাগপত্র জমা দিয়েছেন বঙ্গভবনে, এবং হয়তোবা চেয়েও ছিলেন তিনি পিছনের দরজা থেকে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন, হয়তোবা হেলিকপ্টার, হয়তোবা প্লেন নিয়ে। হয়তোবা তিনি কি পালাতে আদৌ পারবেন, সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বিএনপি হয়তো তাকে গ্রেফতার করতে চাইবে, কিন্তু জুলাই যোদ্ধা পরিবারগুলো তাকে কি এক চুলো ছাড় দেবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনাকে কিভাবে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা, বিশ্ব জুড়ে ঘটে যাওয়া সব চাঞ্চল্যকর খবরের পেছনে আসল খবর সবার আগে পেতে অরবিট নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য এবং নিরপেক্ষ খবরের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।